আমরা চলেছি ডুয়ার্সের পথে। আমরা বন্ধু বান্ধব মিলে ডুয়ার্সে যাচ্ছি, ডুয়ার্সে ব্লগ করছি আজকে। তো আপনারা কালো লাগতে শোনো দেখুন ডুয়ার্সের সম্বন্ধে সব কিছু জানো। হ্যালো, চলুন বাঁচলাম। রাত্রি তখন ঘড়ির কাঁটায় 10টা, আর আমরা চলেছি মালদার রথবাড়ি বাস স্ট্যান্ডে। বাসে যে যার নিজের সিটে বসে যাওয়ার পর আমরা সকলেই চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে আমরা যাব লাটাগুড়ি ডুয়ার্সে। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তার মধ্য দিয়ে, রাস্তার দুপাশে চা বাগান যে কোনো মানুষের মনকেই হরণ করে নেবে। ডুয়ার্সে এই অপরূপ সৌন্দর্য যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু এই উইন্টার সিজনে ডুয়ার্সটাকে আপনারা মিস করবেন না। এখানে 7 ভিউ পয়েন্ট রয়েছে, আপনাদেরকে দেখাবো। আমাদের টিমের মেম্বাররা একে একে ছবি তোলার জন্য ব্যস্ত। এইভাবে দুপাশে সারি সারি চা বাগান অতিক্রম করে আমরা চলে এসেছি প্রথম ভিউ পয়েন্ট সামসিংয়ে। অসাধারণ সৌন্দর্যময় জায়গা, আপনারা দেখুন। এটি প্রথম ভিউ পয়েন্ট সামসিং। এই সামসিং এর ওপরের দৃশ্য এটি। নিচে দেখতে পাচ্ছেন আপনারা এই ঘাট, এই নদীটির ঝর্ণা তখনই দেখা যাবে যদি আপনারা নিচে যান, তাহলে আপনারা ওই রকম ঝর্ণা দেখতে পাবেন। উপর থেকে কিন্তু পাহাড়ের দৃশ্য অপরূপ সৌন্দর্যময়, অসাধারণ দৃশ্য এই জায়গাটা। এবং সব থেকে বড় কথা, এইখানে কিন্তু অনেক সিনেমার শুটিং হয়েছে। আমরা সামসিং থেকে বেরিয়ে পড়লাম। এবারে আমরা যাব রকি আইল্যান্ডের দিকে। দ্বিতীয় ভিউ রকি আইল্যান্ড, এর থেকেও আরও সুন্দর জায়গা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। পাহাড়ি ঝর্ণা সকলেরই মনকে কেড়ে নেবে। চলুন দেখে নিই কি আমরা এখন রকি আইল্যান্ডে এসেছি। রকি আইল্যান্ডের ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন, কি অপরূপ শোভা, সত্যি অসাধারণ। দেখতে পেলেন আমাদের গ্রুপের টিম মেম্বাররা রকি আইল্যান্ডে কি আনন্দ করছে, ওয়াও ওয়াও করে। এবারে আমরা চলে যাচ্ছি পরবর্তী যে ভিউ পয়েন্ট ঝালং এবং বিন্দু। বিন্দু সব থেকে আকর্ষণীয় স্থান, আমরা আপনাদের দেখাবো। তার আগে ঝালংটা একটু দেখে নিই। এটা ঝালংয়ের দৃশ্য। এই ঝালংয়ে যে জল ঢাকা নদী রয়েছে, যে নদীটি দেখতে পাচ্ছেন, এই জল ঢাকা নদী কিন্তু ভুটান এবং ভারতকে 2 ভাগে বিভক্ত করে দিয়েছে। এবারে আমরা চলেছি বিন্দুর উদ্দেশ্যে। আমাদের আজকের ট্যুরের সব থেকে সুন্দর এবং আকর্ষণীয় স্থান, এবং এই বিন্দু থেকে কিন্তু ভুটানে খুব সহজে যাওয়া যায়, এবং ভুটানের পাহাড়ও খুব সুন্দর দেখা যায়, এবং ভুটানের মাটিতে পাও রাখতে পারবেন আপনি চাইলে। নীল রঙের যে ব্রিজটি দেখছেন, ওই ব্রিজ দিয়েই ভুটান যাওয়া যায় ইন্ডিয়া থেকে। আধার কার্ড বা যে কোনো একটা আইডি দিলেই কিন্তু সেখানে যাওয়া যায়। এবং এই একমাত্র জল ঢাকা নদী ভুটান ভারতকে আলাদা করেছে। এই জল ঢাকা নদী গর্জন শুনতে পাচ্ছেন আপনারা। এবং এই জল ঢাকা নদীর ওই পারের যেগুলো পাথর পাহাড় রয়েছে সবই কিন্তু ভুটানের অন্তর্গত। আপনারা চাইলে জলের মধ্যে দিয়ে গিয়ে ভুটান ঘুরে আসতে পারেন, এবং চাইলে ওই যে ব্রিজটি দেখালাম ওই ব্রিজ দিয়ে গিয়েও কিন্তু আপনারা ভুটান ঘুরে আসতে পারেন খুব সহজেই। এখানে কোনো পাসপোর্ট বা ভিসা লাগে না, শুধুমাত্র একটি আইডি দিলেই সেখানে ঢুকতে পারা যায়। এটি ঝালংয়েরই একটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে ভুটানের একটি স্কুলের ছবি তোলা হয়েছে।
দেখুন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, এটি ভুটানের একটি স্কুলের ছবি এবং ভুটান পাহাড়, ভুটানের জনবসতি তুলে ধরা হয়েছে ক্যামেরার মাধ্যমে। চলুন এবার আমি আপনাদেরকে রাবারের গাছ দেখাই, কিভাবে রাবার সংগ্রহ করছে, এবং কফির নার্সারি দেখাচ্ছি আপনাদের। চলুন, আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ছাওয়ার মধ্যে, কালো ত্রিপলের মধ্যে, সেগুলোই কিন্তু কফির নার্সারি। এটাও কফির নার্সারি। এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিক বাঁধা রয়েছে গাছের নিচে নিচে, এগুলোই কিন্তু রাবারের গাছ, অর্থাৎ যে রাবার দিয়ে আমরা মেটানোর কাজ করি, ইরেজ করার কাজ করি, সেই পেন্সিলের রাবার কিন্তু এগুলোই। এই গাছ থেকে রাবারের আঠা সংগ্রহ করা হয় এবং তা থেকেই রাবার তৈরি করা হয়। আপনারা দেখছেন সেই রাবারের বাগান, এই যে রাবারের বাগান, ভালো করে লক্ষ্য করুন, এটাই কিন্তু রাবারের গাছ। আমাদের আজকে সারাদিনের লাটাগুড়ির ট্রিপ শেষ, এবারে আমরা রিসর্টের পথে অগ্রসর হচ্ছি। তো সেক্ষেত্রে ড্রাইভার আমাদেরকে গরুমারা ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছিল, যদি বাইসন বা কোনো রকমের কোনো জন্তু দেখতে পাই সেই জন্য। তো আমরা কিছু দেখতে পাইনি শেষমেশ। দুদিকে দুপাশে ঘন বনের মধ্যে দিয়ে চলেছি আমরা, নির্জন গা ছমছমে পরিবেশ, একটা ভয়ঙ্কর পরিবেশ, একটা অ্যাডভেঞ্চার বলা যায়। তো যাই হোক, আজকে ভিডিওটি এখানেই শেষ রইল। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।